সাগরের চরে বা সাগরের দ্বীপে পাথরের উপর হালকা পানির মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর মাছগুলো এসে জমে আছে, আর বাইটি কত সহজে মাছগুলোকে ধরছে। প্রিয় বন্ধুরা, এই দৃশ্যটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি কেউ শেয়ার করতে ভুলবেন না। সুন্দর সুন্দর এমন ভিডিওগুলোর প্রতি আমাদের সাথে থাকুন। মাশাআল্লাহ, দেখুন মাছগুলো কত সুন্দর। বাদাম ছাড়ানোর খুব সুন্দর টেকনিক, শিখে রাখুন, কাজে লাগবে। অসাধারণ টেকনিক। সুন্দর সুন্দর এই টেকনিকগুলো কৃষকদের জন্য অনেক বেশি উপকার, তাই সবাই শিখে রাখুন, ভিডিওটি সেভ করে রাখুন। মাছ ধরার সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। দেখুন এই বনটি, পাহাড়ি বনটি কত সুন্দর করে মাছগুলোকে ধরছে। পাহাড়ি অঞ্চলে যে ডোবা নালা খালগুলো থাকে, যেগুলো ঝর্ণার পানির স্রোতে অনেক মাছ আপনার নদী থেকে উঠে এসে এই উজানে চলে আসে, তখন এই মাছগুলোকে বোনেরা ধরে থাকে। দেখুন এই মেয়েটি, আমরা গ্রামের ভাষায় যেগুলোকে উইন্না বলি বা এই ধরনের ফাঁদ, আর এটা এই আপনাদের এলাকায় এই ফাঁদটাকে কি বলা হয় সেটা আমার জানা নেই। যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এই ধরনের ফাঁদ পেতে মাছ কে কে ধরেছেন এরকম করে সেটা কমেন্টে জানাবেন। দেখুন এই বনটি কত সুন্দর করে এই ফাঁদটা পেতে ছোট্ট এই নালার মধ্যে মাছ লুকিয়েছিল, মাছ আসছিল, আর সেই মাছগুলোকে ধরার চেষ্টা করছে। পুরো ভিডিওটি দেখলে আপনার খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি। যদি আপনাদের ভিডিওগুলো দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনি একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখুন আমরা পুরো ভিডিওটা দেখি বোনটি কীভাবে মাছগুলো ধরছে। পুরো ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবো না। আর আমরা যারা নতুন মাছ ধরা শিখবো বা মাছ ধরবো, তারা যদি এই মাছ ধরার টেকনিকগুলো আমরা জানি বা দেখে রাখি তাহলে পরবর্তীতে আমাদের জন্য মাছ ধরতে সহজ হবে। দেখুন এই বোনটি কত সুন্দর করে মাছগুলোকে ধরছে, আমরা একটু দেখি। চমৎকারভাবে মাছগুলো ধরছে। দেখুন সুন্দর করে সামনে দিয়ে ফাঁদ পেতে পিছন থেকে খুব সুন্দর করে পানির মধ্যে নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর মাছগুলোকে ধরার চেষ্টা করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো মাছ ধরতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতগুলো মাছ ধরতে পারবে কল্পনা করতে পারিনি। দেখুন বোনটি কিন্তু প্রচুর মাছ ধরেছে, আর এই এত অল্প পানিতে এত বড় বড় সাইজের মাছ আছে সেটাও আসলে প্রথমে বোঝা গেছিল না। মাশাআল্লাহ, গাজর আমরা বাজার থেকে কিনে এনে খাই, কিন্তু ম্যাক্সিমাম এলাকা রয়েছে কিভাবে গাজর চাষ করা হয়, কিভাবে গাজর উৎপাদন করা হয় সেগুলা কেউ দেখে না। দেখুন এই ভাইয়ের জমিতে কি পরিমাণে গাজর হয়েছে আর গাজরের সাইজগুলো কত সুন্দর। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে, কৃষিকাজের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। একজন কৃষক যখন জমিতে ফসল ফলায় আর তার জমিতে যখন ফলন খুব ভালো হয় তখন কৃষকের মন কতটা খুশি হয় এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কৃষক জমিতে ফসল ফলিয়েছিল, আলু রোপণ করেছিল, আর তার জমিতে কি পরিমাণে আলু হয়েছে। যেরকম উর্বর মাটি সেরকম আলুর ফলন। মাশাআল্লাহ, জাতে ছোট কিন্তু ফলন বেশি। এই মিষ্টি লাউগুলো যদি আপনি চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন। দেখতে একটা ফলের মতো দেখা যায়, মিষ্টি লাউ দেখে আসলে বোঝা যায় না যে এটা মিষ্টি লাউ, হয়তো বাংরি বা কোনো এক জাতীয় ফলের মতো বোঝা যায়, কিন্তু আসলে এগুলো মিষ্টি লাউ। কাটার পরে বুঝতে পারলাম। দেখুন মনে হচ্ছে যে গাছের থেকে ফল বেশি। আপনারা যদি এই জাতীয় মিষ্টি লাউ চাষাবাদ, কৃষক ভাইদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা কৃষি কাজ করেন তারা এই ভিডিওটি দেখে রাখেন, টেকনিকটা শিখে রাখুন, কাজে লাগবে। নদী বা ডুবা থেকে যদি পানি তুলতে চান তাহলে এই টেকনিক ব্যবহার করতে পারেন। আপনারা যারা কখনো জেলিফিশ দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি, যদি জেলিফিশ গুলো প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন। দেখেন কত সুন্দর করে জেলিফিশ গুলোকে ধরছে।